গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটি ছোট গল্প, হুমায়ুন আহমেদের লেখা ফেরা। খেতে বসে জরির রাগ হয়ে গেল। ভাতের থালা সরিয়ে তেজি গলায় বলল, মা, আমি ভাত খাবো না। দীপু বসেছিল জরির পাশে। বড় আপা যা করে তারও তাই করা চাই। সেও হাত গুটিয়ে গম্ভীর গলায় বলল, মা, আমিও ভাত খাবো না। হাসিনা কিছু বলল না, জরির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। জরির মায়ের তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে আগের মতো তেজি গলায় বলল, রোজ রোজ এক জিনিস, ঘেন্না লাগে মা। বড় আপার দেখা দেখি দীপু বলল, আমারও ঘেন্না লাগে, রোজ রোজ এক জিনিস। হাসিনার ভীষণ খিদে পেয়েছিল। দীপুর আব্বা কত রাতে ফিরে তার ঠিক নেই। হাসিনা খানিক ইতস্তত করে নিজের জন্য ভাত বাড়ল। দীপুর মাথায় হাত রেখে কোমল স্বরে বলল, ভাত খেয়ে ফেল লক্ষ্মী সোনা। বড় আপা খাবে না? না, সে রাজকন্যা কি না, পোলাও কোরমা ছাড়া খেতে পারে না। আমিও পোলাও কোরমা খাবো মা। আচ্ছা খেও। দীপু আর চোখে বোনের দিকে তাকিয়ে ভাত মাখতে শুরু করল। জরি বলল, ডিম ভেজে দিলে খাবো। ডিম নেই। তাহলে কিন্তু আমি খাবো না। হাসিনা কিছু বলল না। জরি কিছুক্ষণ অপেক্ষা করে ফের বলল, আমি কিন্তু মা কাল সকালেও কিছু খাবো না। আচ্ছা, না খেলে কি করব আমি? আমি তাহলে ঘুমোতে যাচ্ছি। জরি প্রায় ছুটে বেরিয়ে গেল। হাসিনা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। তার এই মেয়েটি বড্ড অভিমানী হয়েছে। খাওয়া নিয়ে কেউ এরকম করে? অন্য ছেলে মেয়েগুলি খুব লক্ষ্মী, কোনো কিছু নিয়েই কোনো আবদার নেই। গত ঈদে দীপুকে কোনো কাপড় দিতে পারেনি। দীপুর আব্বার শুধু একজোড়া লাল মোজা দিয়েছিল ছেলেকে, তাই নিয়ে কি খুশি ছেলের। আর জরি গাল ফুলিয়ে বলেছে, বাবা, তোমাকে সিল্কের কাপড় আনতে বলেছি, তুমি এটা কি এনেছো? না, এ জামা আমি পরব না। সে কি কান্না মেয়ের! দীপুর আব্বা ভীষণ মন খারাপ করেছিল সেবার। হাসিনাকে বলেছিল, মরে যেতে ইচ্ছে করে গো, ছেলে মেয়েগুলির সামান্য শখও মেটাতে পারি না। ছি ছি। হাসিনা ভেবে পায় না জরি এমন অবুঝ হলো কি করে। বাবার রোজগারটাও তার চোখে পড়ে না। বছর না ঘুরতে ম্যাট্রিক দেবে যে মেয়ে, সে একটু অন্যমনস্ক হয়ে পড়ল। দীপু বলল, আজ তুমি আমাদের সঙ্গে ভাত খেয়েছো মা? হ্যাঁ। কি জন্যে খেয়েছো? তোমরা যে লক্ষ্মী সোনা, এজন্যে। ও বুঝেছি। দীপুটা এমন করে কথা বলে বড় মায়া লাগে হাসিনার। খাওয়া হয়ে যেতেই হাসিনা অসুস্থ পরীর জন্যে দুধ গরম করতে বসল। পরী খুব অসুখে ভোগে। কিছুদিন আগেই মাত্র হাম থেকে উঠল, এখন আবার জ্বর। বড় একজন ডাক্তারকে না দেখালেই নয়। দীপুর বাবাকে না জানিয়ে বরদার কাছে চিঠি লিখলে কেমন হয়? এই ভাবতে ভাবতে হাসিনা পরীর কাছে গেল। পরী মাকে দেখেই বলল, একটু ভাত খাবো মা, কাঁচা মরিচ দিয়ে ঝাল করে। কাল খেও মানিক। না মা, আজ খাবো, অল্প, মাত্র 3 লোকমা। দীপু বলল, মা, পরী আপার জন্যে আমি ভাত বেড়ে আনবো? না, তুমি ঘুমাও। পরীকে অনেক সাধনা করে দুধ খাওয়াতে হলো। হাসিনার ঘুম পাচ্ছিল। ছেলেমেয়েরা সবাই ঘুমিয়ে পড়েছে। এই অঞ্চলটায় খুব সকাল সকাল রাত বাড়ে। 9টাও বাজেনি। এর মধ্যে কেমন নীরব হয়ে গেছে চারদিক। কুলিপট্টির দিকে মাঝে মাঝে হল্লার শব্দ উঠছে। এছাড়া চারদিক ভীষণ নীরব। রাত আরও বাড়তেই গুড়গুড় শব্দে মেঘ ডাকতে লাগলো, বিজলি চমকাতে লাগলো ঘন ঘন। আজ সারা দিন খুব গুমট গিয়েছে। ঝড়টর হবে কিনা কে জানে। ঝিঁঝি ডাকছে। মেঘের ডাক আর ঝিঁঝির শব্দ, এই দুই মিলিয়ে কেমন অদ্ভুত লাগছে। হাসিনা জেগে জেগে ঝিঁঝির ডাক শুনতে লাগলো। দীপুর বাবা এলো ঠিক ঝড় আসার আগে আগে। আর একটু দেরি হলে ভিজে চুপসে যেত। সে এসে ঘরে ঢুকেছে, অমনি ঝরঝরিয়ে বৃষ্টি, দমকা বাতাস। হাসিনা বলল, আর কিছুক্ষণ পরে এলেই গোসল ছেড়ে আসতে পারতে। গোসল এখন ছাড়ব? তুমি ভাত চড়াও দেখি। হাসিনা অবাক হয়ে বলল, ভাত চড়াবো কি? ভাত তো রাঁধাই আছে। সে তো শুধু আমার জন্যে, সবাই মিলে আজ আবার খাবো। দেখো কি এনেছি। হাসিনা দেখল বড়সড় একটি রুই মাছ দড়ি দিয়ে কানকোর সঙ্গে বাঁধা।
হাসিনা বলল, ও মা, হঠাৎ এত বড় মাছ? কি ব্যাপার? আছে একটা ব্যাপার। দীপুর বাবা রহস্যময় হাসি হাসতে লাগলো। আজ থেকে আমার 40 টাকা বেতন বেড়েছে। তোলো তোলো, সবাইকে ঘুম থেকে ডেকে তোলো। ওরে ও জড়ি, ওঠ তো মা। কিছুক্ষণ পর দেখা গেল সবকটি ছেলে মেয়ে উঠোনের চারপাশে গোল হয়ে বসে আছে। অসুস্থ শরীরে পরিও উঠে এসেছে, তার বাবার গায়ে হেলান দিয়ে বসেছে। অসুস্থ শরীরে পরিও উঠে এসে তার বাবার গায়ে হেলান দিয়ে বসেছে। দীপু বসেছে তার বাবার কোলে। পরি বলল, আমি কিন্তু তোমাদের সঙ্গে ভাত খাবো বাবা। আচ্ছা, খাবি। দীপু বলল, আমরা আজ 2 বার করে ভাত খাবো, তাই না বাবা? হ্যাঁ। 2 বার করে কেন খাবো বাবা? বড় মাছ এনেছি তো, সেই জন্যে। ও, বুঝেছি। জড়ি মাছ ভেজে ভেজে থালায় রাখছিল। আনন্দে তার চোখ ঝলমল করছে। সে বলল, রোজ এরকম বড় মাছ হলে বেশ হয়, তাই না বাবা? আমার জরিমা তাহলে খুব খুশি হয়। পরি বলল, রঞ্জু মামা গত বছর এর চেয়ে বড় একটা মাছ এনেছিল না মা? তোর বাবা একবার একটা চিতল মাছ এনেছিল, মাপ দিয়ে দেখেছি আমার চেয়েও লম্বা। দীপু চোখ কপালে তুলে বলল, তুমি ভয় পেয়েছিলে তাই না মা? হেসে উঠল সবাই। ভাত তখনও হয়নি, কাজেই অনেকক্ষণ ধরে মাছ মারার গল্প হতে থাকল। দীপুর বাবা একসময় জিজ্ঞেস করলেন, সবচেয়ে বড় মাছের কি নাম দীপু? চিতল মাছ বাবা। জড়ি বলল, দুর্বোকা, তিমি মাছ। রাত বাড়তেই থাকল। খাওয়া দাওয়া অনেক আগেই সারা হয়েছে, তবু ছেলেমেয়েরা বাবাকে ঘিরে বসে রয়েছে। সামান্য সব কথায় হা হা করে হেসে উঠছে। বাসনকোসন কলতলায় রাখতে গিয়ে হাসিনা অবাক হয়ে দেখে মেঘ কেটে অপরূপ জ্যোৎস্না উঠেছে। বৃষ্টি ভেজা গাছপালায় ফুটফুটে জ্যোৎস্না। সে অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে। অকারণেই তার চোখে জল এসে যায়। আপনারা শুনছিলেন গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আজকের গল্প, হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প, ফেরা। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আগামী গল্পে। আজকের মতো টাটা।